শুভ সকাল বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। ছোটোদেরকে জানাই ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম। আজকে আমি ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। এটা কিন্তু মেয়ের স্কুলের টিফিন রেডি করে দিলাম। তো আমি দেখো একা ঢুকোতে পারছিলাম না টিফিন ব্যাগে, তো আমার মেয়ে একটু হেল্প করলো। তারপরেই কিন্তু আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে ঢুকানো যাচ্ছে না, তো আমার মেয়ে হেল্প করলো। খুব ভালো লাগলো আমাকে। এই যে দেখো কড়াইয়ের মধ্যে পটল, আলু আর ডিম দিয়ে রসা রসা রান্না করব। জানো তো বন্ধুরা, আজকে সকালে এত গরম দিয়েছে আর কি বলবো। এই যে ডিমগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। এরই মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এগুলাই কিন্তু সবজির মধ্যে দেবো মশলাটা। তো ওদিকে আমি কেটে নিই ডিমগুলো। তো জানো তো কয়দিন থেকে এত রোদ দিচ্ছে, মানে কি বলবো, ফোনটা পুরো আগুন হয়ে যাচ্ছে। এই যে ভাজা হয়ে গেল আমার, তো ফোনটা পুরো আগুন হয়ে যাচ্ছে আর ভিডিও শ্যুট করতে পারছি না, ভয়ও লাগছে। আর আমাদের বাড়িটা টিনের তার আরও বেশি গরম হয়। এই যে লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছে এখন, তার জন্য যেন ভিডিও দিতে পারছি না। আর দাঁতটা এমন সমস্যা দিচ্ছে, মানে বলবো আর কি, কিছু বলার নেই। কী যে বলবো ভেবেই পাচ্ছি না। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেল, তো পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু আমি ছুলে রেখেছি, গোটা গোটা কাটি নিই। তো এই যে এগুলো ভাজছি। সবজিটা একদিন ট্রাই করে দেখবে, খুব ভালো আর টেস্ট হয়। যে কোনো সবজি দিয়ে পেঁয়াজ, রসুন, আদাটা যদি ভেজে নিয়ে তারপরে দেওয়া যায়, সবজিটার টেস্টটাই আলাদা হয়। একবার এরকম করে খেয়ে দেখবেন, তারপরে বলবেন। পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিয়েছি। যে আলুগুলো ভাজা হলেও নামিয়ে নেব। আলুগুলো বেশি ভাজবো না, তো হলুদ দিয়ে নেই, তো বেশি ভাজবো না, হালকা একটু তেল দিয়ে, যেহেতু কড়াইতে তেল নেই। তো এরই মধ্যে তেজপাতা আর জিরে কিন্তু সম্বার দিয়ে দেবো। এই যে সম্বার দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন যারা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো আর লাইক করো। আমি বলছি না যে না, আমার ভিডিও লাইক করতেই লাগবে। তোমাদেরকে তো আরও অন্যজনের ভিডিও ভালো লাগতেও পারে না, যে আমার ভিডিও ভালো লাগবে তার কোনো তো কথা হয় না। যদি কিছু ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই যে দেখো এখন কিন্তু আমি পটলগুলো দিচ্ছি। জানি না কি হবে যে এরপরে। আমাকে রান্না করতে ভীষণ ভালো লাগে। দেখো এই যে আমি কিন্তু রান্না করছি। মশলাগুলো কিন্তু ঠান্ডা করে মিক্সচার মেশিনে বেটে নিয়ে এসেছিলাম। তো এই যে এখন সেই মশলাগুলোই দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে মেশাবো। তবে মিক্সচার মেশিনের বাটিটা ধুয়েই আবার কিন্তু জল দেবো, হালকা জল দেবো, বেশি না। অনেকক্ষণ ভেজেছিলাম, এই যে হালকা কিন্তু আমি জল দিয়ে দেবো, কারণ জলটা দিলে একটু ভালো হয়। তারপরে কিন্তু এই রোদ্রুর মধ্যে ভিডিওটি শ্যুট করতে পারছি না বন্ধুরা। ওই যে মিক্সচারের বাটিটা ধুয়েই কিন্তু আমি জল দিয়ে দিলাম। এটা কিন্তু আমি এখন ভেজে নেব হালকা। তারপরে আরেকটু জল দিয়ে দিয়েছি। এই যে ভাজা মশলা, ধনে গুঁড়ো, জিরে আর হলো মৌরি গুঁড়ো ছিল, সেগুলোই দিয়ে দিচ্ছি। আমি মশলা সবসময় ভেজে বেটে রেখে দিয়ে দিই, কারণ সবসময় তো তাড়াহুড়া করে রান্না করা যায় না। এবার এই যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট করে দিবে। আর চটজলদি এটা কিন্তু তোমরা বাড়িতে খেতে পারো। আমি এটা একটু ঝোল করব, তোমরা চাইলে রসা রসাও করতে পারো। রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা? আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।